গেছেন বাবা গেছেন, ও ভাই তুমি আমি থাকব না, মরার আগে স্মরণ কর দয়াল আল্লাহ রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইচ্ছা যদি হয় গো নবীজি নূরি বদন দেখায়া, ইচ্ছা যদি হয় গো নবীজি নূরি বদন দেখায়া, এই অদমদের শান্ত কর এই মাহফিলে আসিয়া, সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর উসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর উসিলায়, নিজে খুদা দুস্থ বলে নবীর প্রেমে মজিলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা, নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা, রোজ হাসরে করবেন নবী উম্মতের ফায়সালা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ
আল্লাহু লা মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সোহবতে সালিহিন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে দেবকাফন গ্রামের মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের অধ্যক্ষার বর্তমান অধিবেশনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি আবারও শান্তির বাণী আপনাদের সামনে শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবার অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করি। দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে এই জান্নাতি বাগানে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতে শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনি আমি খুশি না বেজার? কেন খুশি? আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? সবাই জাহান্নাম থেকে মুক্ত হতে চাই, তবে শর্ত কি? জান্নাতে যেতে হলে জান্নাতের কর্ম পদ্ধতি কিভাবে, কোন পথে গেলে জান্নাতে যেতে পারবে, সেই পথ অন্বেষণ করতে হবে, তালাশ করতে হবে, ঠিক কি না? আপনি আমি ভাগ্যবান যে এই জান্নাতি মজলিসের মধ্যে প্রচন্ড শীতের রাত্রিতে এসে বসতে পেরেছি। দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট এবং নবীজিকে সন্তুষ্ট করার লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে এই মাহফিলের মধ্যে বসেছি, ঠিক কি না? আমাকে যে বিষয় দেওয়া হয়েছে কুরআন সুন্নাহর আলোকে আত্মীয় স্বজন হক এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কিভাবে অটুট রাখা যায়, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা রাদে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং ছোট্টমোট্ট একটি হাদিস শরীফের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সহিত, খুলুসিয়তের সহিত, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে দুই একটি কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে খালেস নিয়তে শোনার তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন। আমরা সবাই জানি এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না, কেউ থাকতে পারবে? কথা বলেন না। ওই সামনে যারা, তাদের আওয়াজটা কম আসে। এই জায়গাটা চিরস্থায়ী থাকার জায়গা, যতই বাহাদুরি করো না কেন কেউ থাকতে পারবে? মুসা আলাইহিস সালামের নিকট আজরাইল আসলেন, এসে বললেন এই মুহূর্তে আল্লাহর অর্ডার হয়ে গেছে, তোমার রূহ কবজ করতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন তুমি আমার পাশে আসো। আসার পরে সজোরে হাত দ্বারা তারপর আঘাত করার পরে চক্ষুটা বাঁকা হয়ে গেছে। আজরাইল আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ
এমন এক নবীজির নিকট আমাকে প্রেরণ করলেন যে নবীজির হাতের আঘাতে আমার চক্ষুটা বাঁকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা আবার ঠিক করে দিলেন। আল্লাহ বলেন, আজরাইল যাও মুসাকে গিয়ে বলো ওই যে মাঠের মধ্যে মহিষ, গরু মহিষ ছাগলে চড়াচ্ছে, ওই গরু মহিষের শরীরের মধ্যে হাত দেওয়ার পরে যে পরিমাণ পশম আসবে, এই পরিমাণ হায়াত আমি মুসাকে দান করব। আজরাইল এসে বললেন, ও পয়গম্বর মুসা, আল্লাহ বলেছেন এই গরু মহিষের পিঠের মধ্যে হাত দেওয়ার পরে যে পরিমাণ পশম তোমার হাতের মধ্যে লেগে যাবে, এই পরিমাণ হায়াত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবে। আল্লাহ বলেন, আল্লাহর নবীর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আজরাইল, এরপরেও কি আমাকে এই দুনিয়া থেকে যেতে হবে? হ্যাঁ, দুনিয়া থাকার জায়গা। এই ঘটনা থেকে আপনি আমি উপলব্ধি করতে পারি মাইকেল জ্যাকসন 150 বছর জীবিত ছিল। প্রতিটা কদমে কদমে প্রতিটা কাজের মধ্যে ডাক্তার নিয়োজিত ছিল, কিন্তু এমন ঘরের মধ্যে ঘুমাতো যে ঘরের মধ্যে একটি মাছিও ঢুকতে পারত না। এরপরেও মাইকেল জ্যাকসন টিকে থাকতে পারে না। ফেরাউন 600 বছর রাজত্ব করেছে, এরপরেও রাজত্ব হায়াতের জিন্দেগি তার টিকে থাকতে পারে না, চিরস্থায়ী হতে পারে না। তাহলে আপনি আমি এই ঘটনা থেকে, এই কথা থেকে উপলব্ধি করতে পারি ভাই, এই জমিনটা, এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। আপনি আমি একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার পরে 50 থেকে 60-70 বছর হয়, এর ভিতরে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা। মানুষ দুনিয়ার লোভের মধ্যে, দুনিয়ার মুখের মধ্যে পড়ে আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাগানের মধ্যে, ভালো কাজের মধ্যে ওই সমস্ত মানুষ অংশগ্রহণ করবে, ওই সমস্ত মানুষ আসতে পারবে যে সমস্ত মানুষকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দ্বারা পছন্দ করবেন, নির্বাচিত করবেন, ওই সমস্ত মানুষ ভালো কাজের মধ্যে জান্নাতি বাগানের মধ্যে বসবে। তাহলে আপনি আমি বুঝতে পারলাম, আপনি আমি জান্নাতি বাগানের মধ্যে আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেছে, ঠিক কি না? আমি একটি কথা বলি, যদি কোনো কন্যাকে বিবাহ দেওয়ার ইচ্ছা করে, দুইজন দামান থাকে, একজনকে পছন্দ করে অন্যজনকে পছন্দ করে না, তাহলে যাকে পছন্দ করে না ওই মানুষটার মন বেজার না? যাকে পছন্দ করেছে ওই মানুষটার মন খুশ। দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে এই মাহফিলে আসতে পেরেছে, এই মাহফিলকে আয়োজন করার তৌফিক দিয়েছেন, এটা একমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া। সোহবতে সালেহীন যুব সংঘ, ওই সমস্ত সন্তানদের মা বাবা ধন্য, ওই সমস্ত সন্তানদের মা বাবা ধন্য হয়ে গেছে। যদি ময়দানে মাশর ওই মাহফিলটা নাজাতের উসিলা হয়ে যায়, ওই মাহফিলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করলেন? আইয়ামে জাহিলিয়াতের যুগ মানুষ একে অপরের সাথে সম্পর্ক ভালো ছিল না, সম্পর্ক ভালো ছিল না, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক ছিল না, একে অন্যের প্রতি কোনো স্নেহ ছিল না, ভালোবাসা ছিল না। এজন্য আল্লাহর হাবিবকে যে সময় মানুষ কুসংস্কারের দিকে, অন্ধকারের পথে চলাফেরা শুরু করেছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই জমিনের মধ্যে পাঠালেন।
আবাসা সুলামি নামে একজন আল্লাহর বান্দা আরবের মধ্যে শুনতে পায় একজন মানুষ এসেছে, ওই মানুষে নাকি বলে যা কিছু মানুষে করে মূর্তি পূজা করে এই সমস্ত সব কিছু ভুয়া, এগুলো কখনো সত্য হতে পারে না। ওই মানুষটা মনে মনে ভাবলো এই মানুষটা খেয়ে উনি নবীজির সামনে যাওয়ার পরে বলে, ও ভাই তুমি কে বলো, তুমি কোন আল্লাহর পরিচয় দাও। মদিনার নবী ডাক দিয়ে বলে যে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, যে আল্লাহ আমাকে রিজিক দান করেন, যে আল্লাহ মুহূর্তের ভিতরে আমাকে দুনিয়া থেকে নিতে পারেন, আমি সেই আল্লাহর জিকির করি আর সেই আল্লাহ আমাকে নবী হিসাবে জমিনের মধ্যে পাঠিয়েছে। ওই হাদিসের মধ্যে সালাবা সুলামি বলেন, আবাসা সুলামি বলেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তার মধ্যে একটি কথা আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। মানুষ ওই সমাজের মানুষেরা অন্ধকার যুগের মধ্যে পড়ে, জাহিলিয়াতের যুগের মধ্যে পড়ে রক্তের সুসম্পর্ক বজায় রাখে না। আমার আল্লাহ আমাকে এই জমিনে পাঠিয়েছেন কিভাবে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য। আয়েশা সিদ্দিকা বলেন, মদিনার নবী ডাক দিয়ে বলেন, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষের ভালো সম্পর্ক আল্লাহর সাথে? মদিনার নবী বলেন, আয়েশা, যে মানুষের ভালো সম্পর্ক তার আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবে, ওই মানুষের সম্পর্ক আমি আল্লাহর সাথে ভালো হয়ে যাবে। যদি কোনো বান্দার তার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক থাকে না, তাহলে আমি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আরশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দা তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক করবে না, ততক্ষণ পর্যন্ত বান্দা এবং আল্লাহর সম্পর্ক আরশের মধ্যে ঝুলন্ত থাকে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে আল্লাহর বান্দার সুসম্পর্ক কিভাবে আল্লাহর সাথে হবে? আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, হে আয়েশা, যে সময় বান্দা তার আত্মীয়র সাথে সুসম্পর্ক করবে, সেই সময় বান্দার সম্পর্ক আমি আল্লাহর সাথে হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা রমজান মাসে ইফতার করে, খেজুর দিয়ে করা উত্তম, যদি খেজুর ঘরের মধ্যে না থাকে পবিত্র পানি দ্বারা করবে, আর যদি সম্পদ থাকে তাহলে গরিব মিসকিনকে সদকা করবে। সদকা করলে কেমন সওয়াব, একটা সদকা যদি করে একটা সওয়াবের সওয়াব পাবে। আর যদি কোনো আল্লাহর বান্দা কোনো আত্মীয় স্বজনকে সদকা করে, একটা সদকার সওয়াব পাবে, এবং আত্মীয়কে দান করার কারণে দুইটা সদকার সওয়াব আমার আল্লাহ বান্দার নামায়ে আমলের মধ্যে লিখে দিবে। আমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই কি চাই না? বাড়ির মধ্যে মেহমান আসলে বলে, ভাই গত এক মাস আগে আমার বাড়িতে আসছিল, কিন্তু একটা রাত্রি আপনি আমার বাড়ির মধ্যে অবস্থান করলেন না, আজকে বুঝি আসছো তাড়াহুড়া করে, মনে হয় চলে যাবে। ভাইকে ইশারা দিচ্ছে না, ইশারা দেন মাতন্না, ভাই গত মাসও আসার পরে তো এক রাত্রি আমার বাড়ির মধ্যে অবস্থান করলো না, আজকে মনে হয় তুমি একদিন আমার বাড়ির মধ্যে থাকবে না, তুমি চলে যাবে। ভাই মনে মনে ভাবে, ভাই তুমি তো আমাকে থাকার কথা বলছো না, তুমি তো আমাকে যাওয়ার ইশারা দিচ্ছ। আসিনি, মেহমান আসলে মন বেজার হয়,
মেহমান যদি আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদিনার নবী, যদি কোনো মানুষ মেহমান আসে, মেজবানের দায়িত্ব হলো ভালো কোনো কিছু যদি আয়োজন করে, ওই আয়োজনটা আমার আল্লাহ বিরত, ওই আমার আল্লাহ ওই আয়োজনকে এমন পর্যায়ে না পৌঁছাবেন কেমন ভাবে বলে, ওই আয়োজনের যত খরচ হয়েছে সমস্ত খরচটা সৎকার নামায়, সৎকার সওয়াব আমার আল্লাহ দিবে। এই যে খরচ করেছো অযথা নয়, ওই খরচটা আল্লাহ সদকা হিসাবে কবুল করে নেবেন। ও ভাই, যদি কোনো বোনকে বিবাহ দেওয়া হয়, বোনের মনের মধ্যে আশা থাকে 1 মাস 6 মাস হয়ে গেল আমি আমার ভাইয়ের বাড়ির মধ্যে বেড়াতে যাব, কত আশা নিয়ে আসে রে ভাই, এত স্বপ্ন। তোমার বাড়ির মধ্যে বোন আসার কারণে তোমার মনটা যেন বেজার না হয়, বেজার যেন না হয়। কারণ আত্মীয়র মন যদি নারাজ থাকে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি নারাজ হয়ে যায়। আমরা সবাই চাই আল্লাহ আমাদের প্রতি খুশি যেন থাকেন। এখন খুশি থাকতে হলে কি করতে হবে? আত্মীয় আসলে মন বেজার করা যাবে না, আসেনি? যদিও ভাই চেষ্টা করে বোনকে ভালো জিনিস খাওয়ার, ঘরের হেডকোয়ার্টার মাথা নষ্ট হয়ে যায়, আসেনি? বই না আসলে ভালো লাগে না, বাপের বাড়ি মেহমান আসলে যাও বাজার থেকে 3 কেজি আনবা, আসেনি? এইরকম বেটি থাকলে সংসার শান্তি আসবে, এজন্য সাবধান। আমার বাবার বাড়ি মেহমান আসছে, গরুর গোশত যাও বাজার থেকে কিনে আনো। আর আমার বোন আসলে তোমার মনটা, তোমার চেহারাটা কালো হয়ে যায়, অথচ তুমি জানো না একই রক্তের বাঁধন। এজন্য সাবধান। এবং আরেকটা জিনিস আমাদের সমাজের মধ্যে বেশি বিরাজ করে, ভাই এবং বোন থাকলে বাবার বাড়ির সম্পদ নিলে নাকি আর ভালো কোনো কিছু হয় না, এরকম আছে না? এরকম ফতোয়া কোন কিতাবের মধ্যে? একভাবে সন্তান নাই, তুমি আলাদা মন গড়া তৈরি করলেন, বাবার সম্পদ নিলে কোনো কিছু ভালো হয় না। সন্তানের, ওই মেয়ে সন্তানের হক গুলা তুমি তার হক সঠিকভাবে পৌঁছে দাও। হকের কারণে কত আল্লাহর বান্দা ময়দানে মাশর আল্লাহর কাঠগড়াতে দাঁড়াতে হবে। এখন তো বর্তমানে আমরা সমাজের মধ্যে কিভাবে অন্যের হক আত্মসাৎ করা যায়, কিভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করা যায়, ওই প্রতিযোগিতার মধ্যে বেশিরভাগ মানুষ লিপ্ত হয়ে গেছে। হজ করার পরেও ক্ষেতের মধ্যে যাওয়ার পরে আইল ঠেলাঠেলি বন্ধ হয় না, একাদ যদি তাকে 3 হাত ছেদাইয়া নেয়, আসেনি এরকম? যদি হাজি সাহেব থাকেন তাহলে আমাকে আল্লাহর রাস্তায় কমার দৃষ্টিতে দেখবে। হজ করে মিশা কথার অ্যাকাউন্ট খুলে চলে আসে। উম্মুল কাবাইর, যদি আল্লাহর কোন বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু আদায় করে আর মিথ্যা কথা পরিত্যাগ করে না, এই ইবাদতের কোনো ফল আল্লাহর কাছ থেকে গ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে দেয়া অঙ্গীকার করেছে, মিন বাদি মিসাকি, যারা আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে, অঙ্গীকার করেছে যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ, অঙ্গীকার করেছে আমরা কোনদিন সম্পর্ক ছিন্ন করব না। এখন আমরা অঙ্গীকার করে ভঙ্গ করিনি। ওয়াজের মধ্যে বেটাই 25 সালে লেখাইছে 10,000 দেওয়ার সময় বলে এটা তো মারহাবা হওয়ার লাগে লেখাইছে, এখন আর দেওয়ার তো দরকার নাই, আসেনি? মাতন্না আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন অঙ্গীকার 2 প্রকার। এক প্রকার হলো আল্লাহর সাথে অঙ্গীকার রূহ জগত বান্দা করে আসছে, আলাস্তু বিরাব্বিকুম,
কালু বালা, অবশ্যই তুমি আমাদের প্রভু। আমার আল্লাহ বলেছেন আমি কি তোমাদের প্রভু? আমরা সবাই জবাব দিয়েছি কালু বালা, অবশ্যই তুমি আমাদের প্রভু। আল্লাহ বলেন আমার সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে যাও, জমিনের মধ্যে যাওয়ার পর তোমরা কখনো আমি আল্লাহর নাফরমানি করবা না। জমিনের মধ্যে যাওয়ার পর কখনো নামাজ ছাড়বা না। জমিনের মধ্যে যাওয়ার পরে তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে, হজ করতে কখনো বিলম্ব করবা না। জমিনে যাওয়ার পর যাকাত ফরজ হয়ে গেছে, গরিবের হক নষ্ট করবা না। যাকাতের সময় আসলে তুমি ওই সম্পদকে জরিমানা মনে করবা না। রমজান মাস আসলে কখনো লৌকিকতা মানুষকে দেখানোর জন্য রোজা রাখবে না। নামাজ পড়ার পর মনে মনে ওই জিনিসটা ভাববে না আমার মতো তো আর মুসল্লি না, আমার মতো তো মুসল্লি নাই, কারণ মনে মনে বরত্ব করে বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ জান্নাতে 60 এরকম আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে কান্না করে, আবু বকর কান্না করে। মদিনার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহর হাবিব দেখেন আবু বকরের কান্নার আওয়াজ। আল্লাহর হাবিব ঘরের বাইরে থেকে বলেন, রে আবু বকর, এ আবু বকর, আমার মনে হয় তুমি আবু বকর। ঘরের মধ্যে কান্নার আওয়াজ, কিসের আওয়াজ আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মদিনার নবী, আমি আবু বকরে কান্না করি। আমার কোন কর্মের কারণে যদি আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আমার কর্মের কারণে যদি আমি জাহান্নামের অধিবাসী হয়ে যাই, এজন্য গভীর রাত্রিতে আমি মাওলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। আমরা তো যদি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, কিভাবে মানুষের কাছে প্রকাশ করা যায় এই দান কিলা চাচা, আজকে রাত্রে দেখলাম তোমার গরু ঘর থেকে বাইর হয়ে গেছে। বলে, বাচ্চা তুমি দেখলা? বলে, চাচা আমি তো আবার তাহাজ্জুদের নামাজ ছাড়ি না। চাচা আমি তো তাহাজ্জুদের নামাজ ছাড়ি না। বলে, বাতিজা আজকে আমার গরু জেলাখান বাঁধা ছিল সেভাবে রয়েছে, মাতই না। তার কারণ কি? তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা প্রকাশ করা। এরকম আসেননি? আসেন বেড়াই নমাজ পড়ে যাও বাজার গা পড়ে, বা নমাজ ইচ্ছা করলেও সারতাম পারি না। ফজরের নামাজ খুব কষ্ট করে পড়ি। আমি করবো ইবাদত, আরো বেটারে শোনানোর কি প্রয়োজন? কথা বলেন না। আমি নামাজ পড়বো আমার জন্য, ওই নামাজের খবর অন্যজনকে বলার কি প্রয়োজন আছে? আলহামদুলিল্লাহ এই গ্রামের মানুষ, এই যে ছোট্ট একটা গ্রাম, এত বড় আয়োজন, এরকম মানুষ সচরাচর বড় আয়োজন থাকে না। আমি এইরকম কথা আপনাদের মন খুশি করার জন্য বলতেছি না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বড় বড় মাহফিলে যাই, তবে এইরকম মানুষ সচরাচর রাত 40 হয়ে গেছে, 12টা 40। এবং ধন্যবাদ জানাই যুবক ভাইদের প্রতি। ময়দানে মাশরে যদি আল্লাহ কবুল করে নেন, হাসান এবং হুসাইনের সাথে তোমাদের জান্নাত হয়ে যাবে। কথা বলেন না। আর যুবকেরা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, ওই ভালো কাজের উসিলায় যেন আমাকে ময়দানে মাশরে জান্নাত দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য হজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, অন্যের হক নষ্ট করিও। একটি ঘটনা বলি, অন্যের হকের প্রতি কিভাবে সতর্ক থাকা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম আমরা মোটামুটি যারা ইসলামী বই পড়ি, মাদ্রাসায় পড়ি, সকলের কিছু জানা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য খানায়ে কাবার মধ্যে গেলেন। খানায়ে কাবার মধ্যে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। যাওয়ার পরে 1 মাস অতিবাহিত হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারকের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক গায়বী আওয়াজ হয়ে গেল, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি 1 মাস যাবত হয়ে গেল আল্লাহর নিকট তোমার কোন ইবাদতের
পয়গাম পৌঁছে না, কোনো ইবাদত মনে হয় তুমি 1 মাস যাবত আল্লাহর কোনো গোলামি করো না। আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখের পানি ফেলে ফেলে কান্না করে, মালিক ও আমার আল্লাহ, 1 মাস হয়ে গেছে আমি খানায়ে কাবার সামনে তুমি মাওলাকে ডাকতেছি, কিন্তু 1 মাস হয়ে গেল আমার কোন ইবাদত তুমি মুনিবের কাছে কবুল হয় না। গায়বী আওয়াজ আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি ওই কাবা ঘরের সামনে আসার পূর্বে কি এমন ঘটনা করেছো? ওই ঘটনার কারণে তোমার কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না। আব্দুল্লাহ ইবনে মুবারকে মনে মনে ভাবে, আমি ওই খানায়ে কাবার ঘরের মধ্যে আসার পূর্বে একজন আল্লাহর বান্দা খাজুরের ব্যবসা করেন, আমি 4টা খাজুর কেনার পরে 2টা অতিরিক্ত খেজুর আমার মাফের মধ্যে চলে আসলো, আমি নিয়ে আসলাম। আমার মনে হয় আমি মাফের মধ্যে 4টা খেজুর আসার কথা ছিল, 6টা খেজুর আমি ভুলবশত নিয়ে আসছি, এজন্য মনে হয় আমার আল্লাহ আমার কোনো ইবাদত কবুল করেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবলেন, আমার আল্লাহ তো বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা জমিনের মধ্যে কোনো আল্লাহর বান্দা অন্যের হক নষ্ট করে, ওই আল্লাহর বান্দার কোনো ইবাদত আমার মাওলার কাছে পৌঁছবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন ভাবে চিন্তা করার পর মনে মনে ভাবলেন, যদি 1 মাস নয় 2 মাস নয়, যদি সারা জীবন আমি আল্লাহর গোলামি করি, যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দার হক আমি তার কাছে পৌঁছাবো না, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক 2 মাস অতিবাহিত হয়ে গেল। 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক আবার ওই রাস্তা দিকে হাঁটতে হাঁটতে 1 মাস পরে গিয়ে দেখলেন ওই দোকানের মালিক, ওই দোকানের বৃদ্ধ বাবা ওই দোকানের মধ্যে নাই, একটা যুবক সন্তানে খেজুর বিক্রি করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও যুবক সন্তান, ওই জায়গার মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল যিনি খেজুরের ব্যবসা করতেন, ওই খেজুরের মালিক, ওই খেজুর ব্যবসায়ীর মালিক কই? ওই যুবক সন্তান বলে, ও মুরব্বি চাচা, তোমাকে দেখে মনে হচ্ছে বড় ফরেজগার মানুষ, ওই দোকানের মালিক 1 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া বলে, রে যুবক, ওই বৃদ্ধ মানুষটা ছিল, ওই বৃদ্ধ মানুষটা তোমার কি সম্পর্কে? ওই যুবককে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই যে বৃদ্ধা ছিল উনি বলেন, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওয়ারিশান সূত্রে ওই দোকানের মালিক আমি হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, রে যুবক সন্তান, আমি একটা জিনিসের জন্য, একটা ভুল সংশোধন করার জন্য তোমার নিকট আসলাম। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে, ও মুরব্বি চাচা, ও আল্লাহর বান্দা, আমি যুবকের নিকট তুমি কি এমন ভুল সংশোধন করার জন্য আসলা? আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, এ যুবক সন্তান, আমি খানায়ে কাবার, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, মদিনার নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য, আমি খানায়ে কাবা তাওয়াফ করার জন্য ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার বাবার কাছ থেকে 4টা খেজুর কিনেছিলাম, আমি ওই 4টা খেজুর মাফের সময় অতিরিক্ত দিয়েছিলাম, এজন্য আমি সেই ভুলের সংশোধন করার জন্য তোমার নিকট আসলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন কথা বলার পর যুবকের ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, যদিও আগে আমার বাবা এই দোকানের মালিক ছিলেন, কিন্তু এখন ওয়ারিশান সূত্রে ওই দোকানের একটা অংশ আমার বোন, একটা অংশ আমি, একটা অংশ আমার মা, আমি যদিও তোমাকে মাফ করে দিয়ে দিব, কিন্তু আমার বোনের অংশ তো আমি কখনো মাফ করে দিতে পারবো না, আমার মায়ের অংশ তো আমি কখনো মাফ করে দিতে পারবো না।
আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে ওই যুবক সন্তানে বলে, আমার অংশটুকু আমি তোমাকে মাফ করে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক কোন কারণে, ওই যে অন্যের হক নষ্ট হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করে না। আর বর্তমান সমাজে অন্যের হক মারার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বইনের সম্পদ আছে, বাইরে বাইরে বলে বাপের সম্পদ নিয়ে কোন কিছু ভালো হয় না, মানে আবার নিজে নিজে ফতুয়া করে। আলিম সাহেব আর জিজ্ঞাসা করে, বলি আর বলিতা নিলে এটা ভালো হয় না, ফরাইজ নিলে এটা কুসংস্কার। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া বলে, রে যুবক সন্তান, তুমি যেহেতু ক্ষমা করে দিয়েছো, তোমার বাড়ি কই, তোমার মাকে কোথায় পাওয়া যাবে? ওই যুবক সন্তান বাড়ির লোকেশন দিয়ে দিল, তথ্য দিয়ে দিল। তথ্য দেওয়ার পর ঘরের বাইরে থেকে সালাম দেওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, কে? বলে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই রাস্তা দিয়ে আমি খানায়ে কাবা তাওয়াফ করার জন্য যাওয়ার সময় তোমার স্বামীর কাছ থেকে 4টা খেজুরের বদলা 6টা খেজুর নিয়ে নিয়েছিলাম। এজন্য আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমার কোনো ইবাদত আল্লাহর কাছে 1 মাস যাবত 2 মাস যাবত কবুল হয় না। হে আল্লাহর বান্দী, যদি তুমি ক্ষমা না করো তাহলে আমার প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার অংশটুকু মাফ করে দিতে পারি, কিন্তু ওই সম্পদের ওই দোকানের তো 3টা অংশ। এক অংশ আমার ছেলের, এক অংশ আমার, আর একটা অংশ হলো আমার কন্যা সন্তানের। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও বৃদ্ধা মা, তোমার সন্তানে মাফ করে দিয়েছে, তুমি মাফ করে দিয়েছো। এখন বলো তোমার মেয়ের বাড়ির লোকেশন আমাকে দাও, তোমার মেয়ের বাড়ির তথ্য দাও। আমি তোমার মেয়ের বাড়িতে যাওয়ার পর তোমার মেয়ের কাছ থেকে আমি মাফ চাইবো। যদি আমাকে মাফ করে দেই, আল্লাহ সন্তুষ্ট হয়ে আমার ইবাদত কবুল করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মেয়ের বাড়িতে যাওয়ার পর ঘরের বাহির থেকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারককে ওনার পরিচয় দিলেন আর বললেন, মা গো, আমি খানায়ে কাবা তাওয়াফের উদ্দেশ্যে বের হয়েছিলাম। প্রতিমধ্যে তোমার বাবার দোকান থেকে 4টা খেজুরের বদলা 6টি খেজুর নিয়েছিলাম। এজন্য আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে আমার কোন ইবাদত আমার আল্লাহ কবুল করেন না। ও মা, যদি তুমি আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে আমার ইবাদতগুলা কবুল করে নেবেন। ওই মেয়েটা দিয়ে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, এই অংশের মধ্যে আমার ভাইয়ের অংশ, আমার মায়ের অংশ, আমার অংশ, আমি আমার অংশ মাফ করে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, ও মা, তোমার ভাই মাফ করে দিয়েছে, তোমার মা আমাকে মাফ করে দিয়েছে। এখন যদি তুমি আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে মাফ করে দাও, আমার আল্লাহ আমার ইবাদতগুলা কবুল করে নেবে। 2টা খেজুরের কারণে 3 জন মানুষের নিকট ক্ষমা চাইলেন। ও ভাই, 2টা খেজুর, বাদাম যদি বাজারও কিনি আরো 4টা খেয়ে ফেলে। এরকম আছে, সানাসু যদি 10 টাকা কিনে আরো 5 টাকা খাই। ইবাদত কবুল করা এত সহজ না। আব্দুল্লাহ ইবনে মুবারক এত কষ্ট করে অন্যের হক থেকে ক্ষমা চেয়ে নিলেন আল্লাহর কাছে। আল্লাহর পছন্দ মনোনীত বান্দা হয়ে গেলেন। আবু বকর চোখের পানি ফেলে কান্না করেন। মদিনার নবী বলেন, রে আবু বকর, দুনিয়ার মধ্যে আমি নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তোমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোমরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, যে আল্লাহ জমিনের মধ্যে সার্টিফিকেট দিতে পারেন, সেই আল্লাহ আবার সার্টিফিকেট কেড়ে নিতে পারেন আমার কর্মের কারণে। এজন্য আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করি, আল্লাহ আমার কোন কর্মের কারণে, আমার কোন কাজের কারণে আমার প্রতি অসন্তুষ্ট হইও না, আমাকে জাহান্নামের অধিবাসী করিও না। আল্লাহর হাবিব বলেন, রে আবু বকর, এই চোখের পানি আমার আল্লাহ গচ্ছিত রেখেছেন, ময়দানে মাশর মিজানের পাল্লার মধ্যে তুলে তোমাকে জান্নাত দান করবে। আপনি আমি জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে অন্যের হক নষ্ট করা যাবে কি? মিথ্যা কথা, এখন তো মিথ্যা কথা তো নাই, নাইনি। যাওয়া বাজার থেকে এখন পাগলা বাজার আছে, ঠিক আছে? এর লাগি এই মোবাইলটা যদিও ভালো আছে, তবে খারাপ দিক বেশি। আবার যুক্তি দেখায় বলে বুঝলাম না, ওয়াজ শোনার লাগে তুমি গাড়িটা ব্যবহার ওয়াজ শুনে সিএনজি ড্রাইভার ওয়াজ শুনে অ্যাক্সিডেন্ট হচ্ছে মাতই না। সিএনজি তিনটা পিছনের সিট থেকে গানের আওয়াজ শোনা যায়, এগুলা তার খানে দিকে অন্য গাড়িতে যদি হরন দেয়, এখন আর ইয়ারফোন কত বড় নাই, একবার খান একবার কইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কর্ণকে, ওই খানগুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন, যেই কর্ণ দ্বারা খারাপ জিনিস শ্রবণ করলো, যেই চক্ষু দ্বারা খারাপ জিনিস দেখলো, যেই মুখ দ্বারা খারাপ ভাষা ব্যবহার করলো, যে পা দ্বারা খারাপ জিনিস দেখার জন্য অগ্রসর হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জিনিসকে, খারাপ জিনিসের দিকে অগ্রসর হওয়ার কারণে ময়দানে মাশর জাহান্নামী হিসাবে ঘোষণা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি বাগানের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বলেন আমিন। তবে বারবার শুকরিয়া জানাই বিশেষ করে এই মসজিদের ইমাম সাহেব, যদিও আপনারা টাকা দ্বারা সহযোগিতা করেন, ইমাম সাহেব যদিও টাকা দ্বারা সহযোগিতা নাও করেন, খুবই পরিশ্রম করেন এবং খুব সৎ একজন মানুষ, আমার জানা মতে খুব একজন সৎ মানুষ। ছাত্র জমানা তো কি খুবই একজন সৎ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে যেন জান্নাতি হিসাবে দুনিয়া থেকে দুনিয়ার সুখ দান করেন এবং হায়াতের জিন্দেগি যদি শেষ হয়ে যায় ময়দানে মাশর, ওই মাহফিলকে উসিলা করে যেন আল্লাহর বান্দাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেন। সবাই বলেন আমিন। এবং বিশেষ করে এই মুফতি শামীম সাহেব, আমি যে বললাম, যদিও আমি ওনার সরাসরি প্রশংসা করে আল্লাহর হাবিবে মানা করেছেন, তবে কিছু জিনিস বলা লাগে এবং উনার যে কর্মগুলা, আমি আমার জানা মতে প্রায় 15 দিন আগে থেকে যদি বাড়িতে যাওয়ার কথা ছিল, এই মাহফিলকে সাজানোর জন্য অনেক শ্রম যুবকরা পাশে থেকে মুরব্বিদের সহযোগিতায় অনেক পথ এগিয়ে গেছে। আমি দোয়া করি এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত এই এলাকার মধ্যে দায়ী এবং কায়েম থাকে। সবাই বলে আমিন। যাই হোক, আমি লম্বা করার ইচ্ছা ছিল, যেহেতু আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়টা শর্ট করা আমার সম্ভব নয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মীয়তার সম্পর্ক যদি সুসম্পর্ক কোনো আল্লাহর বান্দায় বজায় রাখতে পারে, তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المرضية، توفي بالمدينة الشريفة منورة أبوه عبد الله، وكان قد استأجر لأقوال بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقواه. ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية، وأنا بالزمن ينزل عنه صدى، حضرت أمه مولد آسية مريم في نسوة من الحظيرة القدسية، وخدع المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلاوس وعلى محمد صلى الله وسلم صلى الله على
মালাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ কেনা চাই মদিনা না যাইতে কেনা চাই মদিনা দেখিতে কেনা চাই মদিনা বেড়াতে মদিনার অলি গলিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আশরাকাল বদরু আলাইনা واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا ودع السرور يا نبي سلام عليك يا رسول سلام